কালকে সকালবেলা গিয়েছিলাম মায়ের বাড়িতে। আসলে কালকে ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। আর এই মৃত্যুবার্ষিকীর দিন বাবার প্রতিটা বছরই আমরা চেষ্টা করি ঘরের এই কজন লোক মিলে বাবার পছন্দের খাবার দাবার রান্না করে বাবার সামনে দেওয়া। আমার বাবা বেঁচে থাকাকালীন ঘুম থেকে উঠেই 1 কাপ চা আর 2টো মেরি বিস্কুট খেত। তাই বৌদি ঘুম থেকে উঠে সেটাই বাবাকে দিয়েছে, আর তার সাথে একটু মিষ্টি যেগুলো পছন্দ করে সেগুলোও এনেছি। আমি এসে ড্রেসটা চেঞ্জ করে আগে নিজের জন্য চা বানালাম। আজকে বাবার মৃত্যুবার্ষিকী বাবা না থাকাকালীন আমরা পালন করি, কিন্তু বাবা বেঁচে থাকাকালীন পালন করতাম বাবা মার বিবাহবার্ষিকী। হ্যাঁ, এটাই কিন্তু সত্যি কথা। আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী কিন্তু এই 10 ডিসেম্বরই ছিল। আর দেখো ভাগ্যের কি পরিহাস, যেদিনকে বিয়ে হয়েছিল, যেদিনকে সিঁদুরদান করেছিল, সেই দিনকেই আমার বাবা ছেড়ে চলে যায় মা। এখনও চোখের সামনে ভাসে যেদিন বাবা মারা গেছিল, সেই দিনটা মা পাগলের মতো হয়ে গেছিল। যেদিন জন্মদিন সেদিন মৃত্যুবার্ষিকী হয় সেটা শোনা যায়, কিন্তু বিবাহবার্ষিকীর দিনে মৃত্যুবার্ষিকী সত্যি কথা বলতে ভাবাই যায় না। আমি একটু রুটি আর ডিম ভুজিয়া করে বাবাকে দিলাম। বাবা যখন বেঁচে ছিল না তখন এই দিনটা আমরা ভীষণ সুন্দরভাবে পালন করতাম। জানো, আমার বাবা খেতে খুব ভালোবাসতো তো, আর এই বিবাহবার্ষিকীর দিনে অনেক খাবার রান্না হতো আমার বাড়িতে। আর বাবা কিছু না কিছু গিফট নিয়ে আসতো মার জন্য। তাই এখন দেখো আমরা এই দিনটা পালন করি ঠিকই, কিন্তু বিবাহবার্ষিকীর দিন হিসেবে না, পালন করি মৃত্যুবার্ষিকী দিন হিসেবে। মা আর আমি দুজন মিলে একটু জলখাবারটা খেলাম। রুটি বানিয়েছিলাম, 1 কাপ চা ছিল, আর তার সাথে মিষ্টি কুমড়া ছেঁচকি করেছিল। আমি এদিকে রান্না করতে চলে আসলাম। বাবাকে যেসব খাবার দেওয়া হবে তার মধ্যে কিছুটা বৌদি করে দিয়ে গেছে, যেরকম হাঁসের ডিমের কষা করেছে, তারপর রুই মাছের কালিয়া করেছে, আর বাকি কিছুটা রান্না আমরা করব। বকফুলের বড়া করা হয়েছে, দই মিষ্টি দিয়েছি, আর দেওয়া হয়েছে ফুলকপি সবজি। সবটা রান্না সবাই মিলে যত্ন সহকারে করে বাবাকে দেওয়া হয়েছে। জানি না সে পছন্দ করবে কি না। আমার বাবার কিন্তু বয়সটা খুব বেশি ছিল না। যখন বাবার মৃত্যু হয় তখন ওই ধরে নাও 69-70-র কাছাকাছি। যেহেতু শরীরে প্রচুর রোগ হয়ে গেছিল, সুগারের জন্য পুরো শরীরটাই খারাপ হয়ে গেছিল, তার জন্যই তাড়াতাড়ি চলে গেল বাবা। আমার বাবা না একদম নিরামিষ খেতে পছন্দ করতো না, জানো, নিরামিষ দেখলেই না মাথাটা গরম করে দিত, আর মায়ের ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। তাই এই দিনটা আমরা একটু মাছ ডিম করেই বাবাকে সাজিয়ে খেতে দিই। কর্তামশাই চলে এসেছে, এখন আমার বাড়ি যাওয়ার পালা। অনেকটা রাত হয়ে যাবে, তাই খাওয়া দাওয়া করে যাচ্ছি না, খাবার নিয়ে যাচ্ছি।